আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। আজকের এপিসোডে আমি আপনাদেরকে জলপাইয়ের জেলি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে জলপাইয়ের জেলিটা তৈরি করছি। প্রথমেই আমি এখানে 1 কেজি জলপাই এভাবে কেটে নিয়েছি। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে 2 ঘন্টা ডুবো পানিতে ভিজিয়ে রাখবো, যাতে করে এর কষ ভাবটা চলে যায়। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমি জলপাইগুলিকে পানি থেকে ছেঁকে নিয়েছি। এখন আমি কেটে রাখা জলপাইগুলোর মধ্যে 8 কাপ পানি ও হাফ চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিব। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি, তাই 2 কেজি পানি দিলাম। আপনারাও জলপাই যতটুকু পরিমাণ নেবেন পানির পরিমাণ তার ডাবল দিবেন। জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জলপাইগুলোকে সুতি একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এখানে আমার 6 কাপ রস হয়েছে। এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে রসটাকে কমিয়ে নিব। আর রসটা ছেঁকে নেওয়ার পর সিদ্ধ করা জলপাইগুলো ফেলে দিবেন না। এটা দিয়ে আপনারা আচার বানিয়ে নিতে পারেন। রসটা কমে এসেছে, কালারটাও কত সুন্দর দেখাচ্ছে। রসের উপরে ভাসমান ফেনাগুলো ফেলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 6 কাপ। কারণ সিদ্ধ করে ছেঁকে নেওয়ার পর রস হয়েছিল 6 কাপ, তাই চিনিও 6 কাপই দিতে হবে। রস যত কাপ হবে চিনিও তত কাপই দিতে হবে। এবার ভালো করে অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে। চিনি সম্পূর্ণ গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হোয়াইট ভিনেগার বা সিরকা। ভিনেগারটা দেওয়ার কারণ হলো ভিনেগারটা দিলে জেলিটা অনেক দিন ভালো থাকবে। এখন এটাকে আরও কিছুক্ষণ জাল করে আরও একটু ঘন করে নিব। কিছুক্ষণ জাল করার পর দেখে নিচ্ছি জেলিটা হয়েছে কিনা। এভাবে একটি পাত্রে 1 ফোঁটা জেলি দিয়ে একটু সামান্য ঠান্ডা হলে এভাবে আঙ্গুল দিয়ে দেখে নিব। এরকম তারের মতো হলে বা আঠালো হলেই বুঝতে হবে জেলিটা একদমই তৈরি। এখন আমি নামিয়ে গরম গরম কাচের বোতলে ভরে নিয়েছি। এবার জেলিটা সেট হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই জেলিটা আপনারা নর্মাল ফ্রিজে 2-3 মাস সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল জলপাইয়ের জেলি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।